হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন আরেকটি ভিডিওয় তোমাদের সকলকে জানাই স্বাগত। দিনটা ছিল রবিবার। সকাল 7টার সময় ঘুম থেকে উঠে দুজন মিলে চলে এসেছি ডুমুরজলা স্টেডিয়ামে। ব্যায়াম সেরে মর্নিং ওয়াক সেরে তারপর দুজনে প্ল্যান করলাম যে আজকে বাড়িতে একটু মিক্সড রাইস বানালে কেমন হয়। আর ভাবতে না ভাবতেই বাড়ি যেতে যেতেই তো বাজার, সেই জন্য নিয়ে নিলাম চিংড়ি মাছ, একটু আমলকিও দেখে খেতে ইচ্ছা করলো, আমলকি, পেঁয়াজ পাতা। আর তারপর মনে করে আজকে চলে এসেছি গাছের দোকানে। রোজ ভাবি কিনবো, আর কেনা হয় না। আজকে রবিবার, আজকে মানে যত রাজ্যের কাজ সব মাথায় চলে আসে, আর সব কিন্তু টাইম মতো করতে হবে এটাও মাথায় থাকে। তাই গাছ কিনে চলে এলাম বাড়িতে। এখন ঘড়িতে বাজে ওই 9টা মতন। মামুনি দেখি লুচি বেলছিল, তো গরম গরম লুচি ভাজাও শুরু করে দিলাম। এরপর টিফিন সেরে নামতে হবে কাজে। ওদিকে ঘরের কাজও করব, আর তার সাথে আজকে বানাবো মিক্স রাইস, সাথে মাংসটা একটু কষা করে অন্যরকম করেই বানাবো, দেখি। তো টিফিন সেরেই কিন্তু আমার মাঝখানে আরেকটা কাজ মনে পড়ে গেল। সেটা হচ্ছে আইব্রো করতে যেতে হবে। দুপুরবেলা দুজন মিলে সিনেমা দেখতে যাব ভেবেছি। বোনের আবার আজকে রসগোল্লা খেতে ইচ্ছা করেছে, তাই আইব্রো করতে বেরিয়ে দুটো রসগোল্লা কিনে মায়ের হাতে দিয়ে এলাম। তারপর বাড়িতে এসে এখানে বানাচ্ছে এখন চিকেন কষা। কালারটা কেমন হয়েছে বলো? আমার তো রান্না করতে করতেই মানে জিভে জল চলে আসছিল। আর ওদিকে মিক্সড রাইসটাও বানিয়ে ফেলেছি। ওটার ভিডিও তোলা হয়নি, কারণ এরই মাঝখানে ঘরের টুকিটাকি কাজগুলোও সারছিলাম সেই জন্য। আর এইদিকে আমার পুচকেরা সব রোদ্দুরে বেরিয়ে এখন রোদ্দুর খেয়েছে। ওইদিকে আমি আমলকিটা ধুয়ে রোদ্দুরে দিয়েও দিয়েছিলাম। ওরা আবার দেখছে আমি গাছের কাজগুলো নিয়ে বসেছি, সেই জন্য দেখছে খালি। তো এখানে হচ্ছে এটা আমার জোড়া টগরের গাছ। সমস্ত পাতাগুলো দেখো ঝরে গেছে, পোকা ধরে গেছিলো। সেই পুরানো পাতাগুলো সব ঝরে গিয়ে নতুন ছোট ছোট কচি কচি পাতা বেরিয়েছে। তো আমি কিন্তু এই সারও নিয়ে এসেছি, আর আজকে গাঁদা গাছ কিনে নিয়ে এসেছি। এই জোড়া টগরের গাছটায় প্রথমে সার দিলাম, তারপর আরও মাটি দিলাম। মাটি আমার অনেক কেনাই রয়েছে। তারপর এই গাঁদা গাছগুলোকেও লাগালাম, আর সাথেই সরু সরু প্যাকাটিগুলোও দিয়ে দিলাম। আর ওইদিকে মামুনি কুমড়ো গাছ লাগিয়েছিল, তো কুমড়ো দানা দিয়েছিল, ছোট একটা কুমড়ো গাছও হয়েছে। আর এই দিকে দেখো বসে পড়েছি দুপুরের খাবার খেতে। এখন ঘড়িতে বাজে প্রায় 1:45। তো খাওয়া দাওয়া চট করে সেরেই কিন্তু আমরা দুজনে বেরিয়ে পড়েছি। অনেকটাই লেট, এখন ঘড়িতে বাজে কটা জানো? 2:20। আর আমাদের শো আছে 2:30 থেকে। আমরা আজকে যাচ্ছি কদমতলার পুষ্পশ্রীতে। তো এখানেই কিন্তু সিট পেলাম। আর খাদান দেখব বলে একটা জায়গাতেও কোথাও ফাঁকা পেলাম না, সব জায়গায় হাউসফুল। কালকেই হঠাৎ করে দুজনে ঠিক করে অনলাইনে বুকিং করেছে, সেই জন্যই এই অবস্থা। তো পুষ্পশ্রীতে এসে গেছি। আমরা দেখতে চলে এসেছি শুভশ্রী গাঙ্গুলির সন্তান। এই সিনেমাটাও শুনছি খুব ভালো হয়েছে, তাই জন্য আমরা এই সিনেমাটা দেখতেই চলে এলাম। তো এসেই যেই সিট নাম্বার আমাদের ছিল সেটাই বলা হলো, তো উনি দেখিয়ে দিলেন। তারপর সিটে বসে পড়েছি, আর একদম কারেক্ট টাইমে এসেছি। ও যা জোর গাড়ি চালিয়েছে, 10 মিনিটে আমরা চলে এসেছি কদমতলায়। তো এখানে এসে সিটও পেয়ে গেছি, অনেক ফাঁকা ফাঁকাই ছিল। তারপর আমরা বসে সিনেমাটা দেখতে শুরু করে দিয়েছি। একদম ঠিক টাইমে ঢুকেছি, আর একটু লেট হলেই না সিনেমাটা কিছুটা সামনের অংশ মিস করে যেতাম। তো সিনেমাটা কিন্তু দারুণ হয়েছে। আমি বলবো যে তোমরাও কিন্তু গিয়ে এই সিনেমাটা হলে দেখে আসতে পারো। এত সুন্দর লেগেছে না, কি বলবো। তো এখানে ইন্টারভালের টাইমে ও নিয়ে চলে এসেছিল পপকর্ন আর সাথে চিপস। খিদে পেয়ে গেছে, এখন ঘড়িতে বাজে ওই 3:45 মতন। তারপর আমরা কিছু ছবি ভিডিও তুললাম, দেখে আবার তারপর পপকর্ন আর চিপস খেতে খেতে সিনেমাটা দেখতেও শুরু করে দিলাম। ফার্স্টে আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে যাব চিড়িয়াখানা, কিন্তু শনিবার থেকে এতই বৃষ্টি হচ্ছিল যে ভাবলাম যদি পরের দিনও বৃষ্টি হয়। কিন্তু আজকে তো সকাল থেকে উঠেই দেখতে পাচ্ছি যে ভালোই রোদ্দুর রয়েছে। তো সেই জন্য আমরা সিনেমা দেখার প্ল্যানটাই আগের দিন রাত্রিরে ঠিক করে ফেললাম, পরে যাব চিড়িয়াখানা। এই শীতের দিনগুলোয় রবিবারগুলো তোমরা কে কীরকমভাবে কাটাও অবশ্যই কমেন্ট করে জানিও।
আমার তো এই শীতের দিনের রবিবারগুলো বেশ পিকনিক করতে বা কোথাও ঘুরতে যেতে খুব ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থেকো।